আমার মতে বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, যেটি খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। সো এই পস্তানোর কাজে যোগ দিলেন আরো একজন, সে হলো আমার একমাত্র দেবর। আমাদের পারিবারিক কবরস্থান জিয়ারতের পর আমরা হবু বউয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হবু বউয়ের বাসা আমাদের বাসা থেকে মাত্র 4 কিলোমিটারের ডিস্টেন্সে। খুব অল্প সময়ে আমরা পৌঁছালাম বউয়ের বাসায়। সেখানে হবু বউয়ের দাদা আমাদের বরকে নামাচ্ছেন। বাসায় রাস্তা কিছুটা সরু থাকার জন্য কার থেকে নেমে বাইকে করে বরকে নিয়ে আসা হচ্ছে। যেহেতু বিয়েটি একদম ঘরোয়াভাবে হচ্ছে, তাই কোনো রকমের এখানে আয়োজন করা হয়নি। গেট ধরানোর প্রক্রিয়াটিও অনেক ছোট পরিসরে করা হয়েছে, তাই হবু বউয়ের ছোট বোনেরা এবং বান্ধবীরা ছোট পরিসরে গেট ধরেছে। সেখানে তাদের অ্যামাউন্ট বুঝিয়ে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। বিয়েতে লেখালেখির কাজ শুরু হয়েছে। এরই ফাঁকে আমার শ্বশুর মশাই মেয়ের আংটি আর নাকফুল আমার হাতে দিয়েছিল মেয়েকে পরানোর জন্য। বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কবুল বলা, সেটি এখন সম্পূর্ণ হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে শুভ কাজ সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। আজ থেকে আমি আমার ছোট যা, অর্থাৎ ছোট যা বলে ভুল হবে, আমি আমার ছোট বোনকে পেলাম। আমার নিজের কোনো বোন না থাকলেও সে যেন আমার নিজের ছোট বোন হয়েই থাকে সারা জীবন। আপনারা সবাই দোয়া করবেন, আর সে যেন দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হয়। সকলে মিলে দোয়া করা হচ্ছে। এরপর খাওয়া দাওয়ার পালা। ব্যস্ত থাকার জন্য খুব বেশি একটা ক্লিপ নিতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করেই অল্প সময়ের মধ্যে আমরা নতুন বউকে বাসায় নিয়ে যাব, এর জন্য সবাই মিলে সেখানে প্রস্তুতি নিচ্ছে। আমরা সকলেই খাবার দাবার শেষ করে নিচ্ছি। এই তো বিদায়ের বেলা, যেটি সবচেয়ে বেদনাদায়ক এবং কষ্টের মুহূর্ত। বিদায় বেলাটি একটা মেয়ে বোঝে কতটা কষ্টে। প্রিয় মানুষদেরকে ছেড়ে নতুন অন্য মানুষদেরকে আপন করে নিতে হয়। এটাই হলো মেয়েদের জীবন। যাকে চেনে না, জানে না, আগে কিছুই জানতো না, ছেলেটির সঙ্গেও যার তেমন ভাবে পরিচয় ছিল না, এখন সেই ছেলেটিকেই আপন করে নিতে হচ্ছে। বাসায় এসে আমার শাশুড়ি এবং আমার চাচির শাশুড়ি বউকে নামিয়ে নিচ্ছে। এরপরে আপনারা সবাই জানেন গ্রামীণ রীতিনীতি এবং শহরে অনেকে এই খেলাটি অনেক আনন্দের সাথে উপভোগ করতেছে, সেটি হলো পাশা খেলা। পাশা খেলার জন্য একটি বলে কিছু সংখ্যক চাল দেওয়া হয়েছে এবং চাউলের মধ্যে কিছু কয়েন দেওয়া হয়েছে। যে সব থেকে বেশি কয়েন তুলতে পারবে সেই হবে এই খেলার উইনার। তো শেষ পর্যন্ত আমার দেবরই হয়ে গেছে উইনার। আর নয়, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।